illallah, 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 মুসিবতের দিনে উদ্ধার করিও উম্মত গুনাহগার আল্লাহ 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 আসবে যখন নবী গো আমরা সাকরাতের বেলায় দেখাইও দিদার চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ 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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على شهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد استجاب لخالي بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سكيما يعانون بالسكنة وشكوى ولما تم من عمله صلى الله عليه وسلم على الرجل 9 أشهر قمرية وأنا لزمن أن ينجلي عنه الصدى حضرت أمه ليلة مولدها سيد مريم عليه السلام في نسوة من العزيرة القدسية وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا
জনাবে মুকররম রসুলে খুদা ইফতেখার মদিনা সাল্লাল্লাহু আলা فينا جئت بالأمر المطاع صلى الله على محمد صلى الله عليه ويا حبيب الله নবী আপনি যে রহমতে আলম আমরা তো গুনাহগার ও দম আপনি যে মদিনার বুলবুল স্বপ্নে দেখা দাও প্রাণে উড়ে যায় দরবারে নবীজির রওজায় চুমুখাও হৃদয় ভরিয়া দয়াল নবীজির কদম ধরিয়া
قبيلنا يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب صلوات الله عليك مخزني أسرار سينا علم وحكمتك خزينة عطر سے بہتر پسینہ اے گلے باغ مدینہ یا نبی سلام علیک یا رسول سلام علیک یا حبیب يا رسول الله ويا حبيب الله طيف রাস্তার কিনারে কান্দে রে মদিনার দুলালে মারিল পাতর কাফির বেঈমানে দয়া নাই তাদের অন্তরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া ويا حبيب الله মদিনার সবুজ মিনারে লৌটে কে আপনার কিনারে দেখিব নয়ন বরিয়া চুমিব পাক কদমে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিব আল্লাহ নবী মরণে পাশে তাকিও চেহারায়ে আনওয়ার দেখাইও নবী কবরে পাশে তাকিও হাশরে উম্মত বলিও ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম
والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আলহামদুলিল্লাহ আমাদের প্রান্তীয় সংগঠন হযরত শাহজালাল শাহপুরান রহমতুল্লাহ আলী স্মৃতি পরিষদের পক্ষ থেকে প্রতি সপ্তাহের ন্যায় আজকের এই সাপ্তাহিক মিলাদ শরীফের সম্মানিত সভাপতি সাহেব, আজকে আমাদের এখানে বিভিন্ন উলামা একরাম উপস্থিত রয়েছেন। বিশেষ করে আমাদের এখানে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মৌলানা শামসুল হক নুরী সাহেব, হযরত মৌলানা আব্দুল খালিক জিহাদি সাহেব, জনাব মৌলানা আব্দুল কাদির জালালি সাহেব এবং আমার বন্ধুবর ইসলামী ইসলামিয়ার কেন্দ্রীয় দায়িত্বশীল মহানগরীর সম্মানিত সহসভাপতি হযরত মৌলানা মারুফ আহমদ সাহেব সহ আমাদের এই সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ, বিভিন্ন জায়গা থেকে আগত হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আশিকান মুরিদিন মুহিব্বিন, সবাইকে আমাদের প্রান্তীয় সংগঠন হযরত শাহজালাল শাহপুরান রহমতুল্লাহ আলাইহি স্মৃতি পরিষদের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আপনারা নিশ্চয় অবগত আছেন আমাদের এই সাপ্তাহিক মিলাদ শরীফ প্রতি সপ্তাহে অনুষ্ঠিত হয় রাত 10টায়। আমরা প্রায় 2 বছর থেকে এই মিলাদ শরীফের কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছি লিওয়াজহিল্লাহ এবং একনিষ্ঠতার সাথে। নিঃস্বার্থভাবে আমাদের সংগঠনের সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের সম্মানিত চেয়ারম্যান জনাব দিলওয়ার খান সাহেবের নেতৃত্বে আমাদের এই আয়োজন প্রতি সপ্তাহে। আমাদের এখানে বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ রয়েছেন। আজকে যারা আসছেন সবাইকে আমরা মুবারকবাদ জানাই। আমরা মুমিন মুসলমান সবার জন্য এখানে দোয়া অনুষ্ঠিত হয়। বিশেষ করে আজকে আমাদের একটি সুসংবাদ, আমাদের সুন্নিয়তের স্বতন্ত্র প্রহরী পূর্ব সিলেটের অন্যতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান বাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত প্রধান শিক্ষক হযরত মৌলানা আব্দুল কাইম সাহেব ইন্তেকাল করেছেন। আমরা আজকে ওনার জন্য এখানে দোয়া হবে, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আমাদের সুন্নিয়তর খুবই কাজ আঞ্জাম দিচ্ছেন তিনি থাকতে। আল্লাহ যেন ওনাকে জান্নাতের আলা মাকাম দান করে, সবাই বলেন আমিন। আমাদের এখানে আরেকটি আরজি, একজন অসহায় মানুষ ইন্তেকাল করেছেন বল্লাখানিবাসী, ওনারা লাশ নিয়ে যাবেন। আমরা যতটুকু পারি আমাদের দোয়ার পরে এখানে সহযোগিতা করবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের সম্মানিত চেয়ারম্যান জনাব দিলওয়ার খান সাহেব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইতিমধ্যে শুনেছেন, আমাদের উপস্থাপক সুন্দর করে বিষয়টা উপস্থাপন করেছেন। আমাদের এই প্রিয় সংগঠন হযরত শাহজালাল শাহপুরান স্মৃতি পরিষদের পক্ষ থেকে আজকে আলিমুল বাজার ইতিমধ্যে সম্মানীয় অতিথিরা আসছেন। আমাদের পক্ষ থেকে, ব্যক্তিগত আমার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আসলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ভিন্ন কিছু না। আমরা একটা সংগঠন করেছি, এখানে আপনারা প্রতি বৃহস্পতিবারে এখানে আমরা একটা জমায়েত করি। দীর্ঘদিন থেকে আমরা প্রতি বৃহস্পতিবারে করে আসছি, এটা কন্টিনিউ আছে। যত ধরনের জায়জামাল হোক না কোনো মেঘ বৃষ্টি ঝড় বাদল সকল প্রাকৃতিক মাথায় নিয়ে আমরা এখানে মিলাদ করি। সেই ক্ষেত্রে বিভিন্ন জেলা উপজেলা বা সিলেটের বিভিন্ন জায়গা থেকে যারা আগত আসছেন সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে আমরা এই মিলাদে আপনারা শরীক হয়েছেন। আপনারা দেখছেন, আপনারা আশেপাশে অনেকে চিল্লাত ইসলামী বা বিভিন্ন ধরনের অনিসলামিক কাজগুলো আস্তে আস্তে স্থগিত হয়ে আসছে। সেই জন্য আমাদের উদ্দেশ্য একটাই, এই যে আমরা যে অলির পাশে দাঁড়িয়ে আছি, তিনি 700 বছর আগে সিলেটে আসলেন ইসলাম প্রচার করার জন্য। আমরা তা থেকে একটু বিচ্ছিন্ন যেতেছি, এই বিষয়টা মাথায় নিয়েই আমরা বিভিন্ন আলিম উলামার সমন্বয়ে আমরা একটা কমিটি প্রাথমিক করেছি। এখানে উদ্যোক্তা ছিল মিজানুর রহমান জালালি, তার নেতৃত্বে প্রথমে আমরা একত্রিত হয়েছি। তার উপস্থিতি আজকে আছে। আমাদের এখানে একটা ছোট একটা অর্গানাইজ করেছি, আমরা এখানে তালিকাভুক্ত করেছি। আরও অনেকেরই সম্মানিত সদস্যরা আজকে অন্তর্ভুক্ত হবেন। আমাদের এখানে সম্মানিত সিনিয়র সহসভাপতি আমাদের আছেন এনাম সাহেব, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক ফরিদ আহমদ,
সাংগঠনিক সম্পাদক আমাদের আছেন, যে মিজার রহমান জালালি আমাদের কেশিয়ার সাহেব আছেন, কাবুল শাহ সহ অনেকেই আছেন, আমাদের কারি সাহেব আছেন, সবাই আছেন। আজকের একটু সবার উপস্থিতির এখানে আছে। আমি সাময়িক অসুস্থ মানে আজকে খুব কাজের চাপ ছিল। আপনারা জানেন আমি 18-19টা সংগঠন করি, সব সামাজিক সংগঠন, প্রত্যেকটা বিষয় আমার থাকতে হয়। তো সেই ক্ষেত্রে আমার অনুপস্থিতি বা আমার একটু দেরিতে আসার জন্য আমি নিজে ক্ষমা চাচ্ছি। এবং আপনারা যারা এখানে দায়িত্বপূর্ণ আছেন, যেই উপস্থিত থাকবেন সেই দায়িত্বপূর্ণ ব্যক্তি, আপনারা সেই বিষয়টা চালিয়ে যাবে এবং মন খুলে চালিয়ে যাবেন। এটা কারো ব্যক্তিগত লোভ লালসা নাই, এটা আমরা আল্লাহর হুকুম আকাম এবং নবীর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা এই আয়োজনটা করেছি। আজকে 2 কথা বেশি বলেছি। আমার উপস্থিতি যদি এরকম কোনো সময় মেরাদ হয়, আমি আশা করবো আপনি পুরাটাই বলে দেবেন, আমার বলার দরকার নেই। এখানে আপনারা আলিমুলমারা আছেন, এই সম্বন্ধে ধারণা আমার মুঠেই নেই। আপনারা এই সমস্ত কথা বলবেন, যে কারণে আমার আজকে বলে দিলাম, আমার বলার প্রয়োজন নেই। বিশেষ কোনো কারণ ছাড়া আমাকে আর বলার দরকার নেই। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে আমাদের ইউটিউবার ভাইদের মাধ্যমে যারা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে যারা এখানে দোয়া চাইছেন, আমার এক ভাই মৃতদেহ নিয়ে আছেন, আমরা যতটুকু পারি তার সাহায্য সহায়তা করব এবং আমরা যদি আগে নোটিশ পাই আরও সুবিধা হইতো। এবং যারা দেশে বিদেশে আছেন সবাই প্রতি আমাদের দোয়া ভালোবাসা রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আব্দুল কাইম জিহাদি সাহেব আজকে এই আজকের মোনাজাত পরিচালনা করবেন। ধন্যবাদ। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب يوم القيامة. اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. हाथ जुड़े आए खुदा मोहे हाजिरे दरबार हो बंदगा तेरे में या रब मोहे बड़ा बदकार हो. आय अल्लाह या रहमान राहिमीन अल्लाह আসমানের নিচে জমিনের উপরে আমরার মতো গুনাহগার দুনিয়ার জমিনের মধ্যে আয় আল্লাহ আমরা গুনাহগার হল তোমার এক মায়ার বান্দা জানিয়া আল্লাহ তোমার মায়ার বান্দা হযরত শাহ জালাল মুজরদিয়া মুনি রহমাতুল্লাহ আলাইহি দরবার খানওয়া রে বা মওলা আল্লাহ তোমার পাক কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করিয়া আপনার হাবিবর সারা দুরূদ শরীফ পড়িয়া মিলাদ শরীফ আদায় করিয়া तमाम জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার শাহান শাহী দরবার দোকানাত বাড়াইছি. আয় আল্লাহ আমরা যদিও গুনাহগার হই না কেন তোমার রহমত থাকি আমরা বেশি করছি না রে বাবা. আমরা যদিও গুনাহগার হই না কেন আপনার হাবিবর এতিম উম্মত আয় আল্লাহ তোমারও দেখছি না তোমার হাবিবরেও দেখছি না আমরা না দেখিয়া ঈমান আনছি. আল্লাহ ভিক্ষা চাইয়ার তোমার দরবার আল্লাহ আপনার হাবিব রাহমাতুল্লিল আলামিনের খাতিরে উসিলায় আমরা গুনাহগার হলাম तमाम জীবনের গুনাহ কাতারে তোমার দয়ার গুণে maaf করিয়া দে. আমিন. আয় আল্লাহ বাকি জিন্দেগি আপনার দেখানুপতে আমরা চলার তৌফিক দান করিয়া দে.
আয় আল্লাহ আমরা পক্ষ থাকি নাম ধরি ধরি অসংখ্য অগণিত দুরূদ আর সালাম সোনার মদিনায় মদিনার নবী কমলিওয়ালা নবী রহমাতুল্লিল আলামিনের খিদমত নিয়ে কবুল ফরমান। আয় আল্লাহ আপনার হাবিবের ইশকার মোহাব্বত দিয়া আমরার আন্দার দিল কান্দে ফসা করিয়া দে। নবীজির तमाम জিন্দা মুর্দা উম্মত রে মাফ করিয়া দে। খাস করি আল্লাহ আমরা এই জমাতের অনেক মা নাই বাবা নাই। আয় আল্লাহ আমরা সুপারিশ করি আর আমরার মা বাবার লাগি আমরার মা বাবার কবর কাণ্ডে জান্নাতের বাগান বানাইয়া দে। আয় আল্লাহ আমরা যারার মা বাপরে জিন্দা রাখো নেক হায়াত রাখিয়া দে। আয় আল্লাহ আমরা নেককার হইতাম পারছি না, আমরার মা বাবার কবরের মাঝে আযাব দিও আল্লাহ। আমরা সুপারিশ করি আর আমরার মা বাবার কবরে আল্লাহ আপনার হাবিবের রওজা শরীফে তাআল্লুক পয়দা করিয়া দে। আয় আল্লাহ আমরা উস্তাদ গুলোরে মাফ করিয়া দে। আল্লাহ আমরা দাদা দাদি নানা নানি বংশ বুনিয়াদ কে শাকারি तमाम মুর্দেগান গুলোরে মাফ করিয়া দে। আল্লাহ আমরা একদিন এই জমিন চড়িয়ে আয় আল্লাহ এই জমিন থাকার জায়গা নাই রে মৌলা। একদিন আমরা জমিনও আইছি, একদিন জমিন ছাড়িয়া যাওয়া লাগবো। আল্লাহ আমরা লাগান কত মানুষ আমরা দেখা মতো এই জমিন ছাড়িয়া গেল। কত মানুষরে আমরা নিজের হাতে হাত পাও বান্ধিয়া সাদা কাপন দি বেচাইয়া নিয়া আমরা অন্ধকার কবরের মাঝে রাখিয়া আইছি। আয় আল্লাহ ইলাও তো আমরা একদিন মানুষে হাত পাও বান্ধি লাইবা। আয় আল্লাহ হাত পাও বান্ধিয়া যেন জানলো মাছ ছড়াইয়া মাটির নিচে আমরা রাখিয়া আইবা। আয় আল্লাহ আমরা কিতা লইয়া খবর যাইতাম আজ পর্যন্ত আমরা কোনো সামান জোগাড় করতাম পারলাম না। আয় আল্লাহ আমরা খবর যাইবার আগে খবরের সামান জোগাড় করার তৌফিক দান করিয়া দে। আয় আল্লাহ আমরা জমিন থাকি যাবার বাদে আমরা লাগি দোয়া করনে वाला নেকি দিয়াত করনে वाला মানুষ জমিন দাইবার খাইবা। আল্লাহ আমরা গুনার কারণে এই জমিন কোন ঘাটো আমরা বেইজ্জত করিও না। আয় আল্লাহ এই জমিন আমরা যতদিন থাকো ইজ্জতর জিন্দেগি নসিব করিও আল্লাহ, শান্তির জিন্দেগি নসিব করিও আল্লাহ, তোমার গোলাম বানাইয়া রাখিও আল্লাহ। অনেক মানুষ বেমার রে বা মৌলা দোয়া চাইছিল বেমারি ওগুলো বেমার রে শিফা করিয়া দে আল্লাহ। হসপিটাল গেলে দেখা যায় অনেক মানুষ হাউ মাউ করিয়া কাঁদতে আছে। আয় আল্লাহ হসপিটাল ভর্তি রোগী সকল রে বা মৌলা तमाम বেমারি সকল ভাই দয়ান নজর ফরমা। বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলাইয়া দে। আমরা কোনো কঠিন বেমার দিয়া মানুষের বোঝা বানাইয়া জমিন রাখিও না আল্লাহ। বর্তমানে কত নয়া নয়া বেমার সকল বার হয়েছে রে বা মৌলা। ইলা কোন বেমার আমরা দিও না যে বেমারের কারণে মানুষে আমরা অবহেলা করবো। আয় আল্লাহ মানুষ খেজমত করিয়া অক্ষম হয়ে যাই ওইলা কোনো বেমার দিয়া আমরা জমিন থাকি দিও না। আয় আল্লাহ এই জমিন আমরা যতদিন দেখো আল্লাহ সুস্থ অবস্থায় রাখিও আল্লাহ। তোমার গোলাম বানাইয়া রাখিও, তোমার মায়ার অলিয়গুলো সঙ্গী আমরা বানাইয়া রাখিও। আয় আল্লাহ গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির দরজারে বাড়াইয়া দে। খাজা মঈনুদ্দিন চিশতি শানজিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির দরজারে বাড়াইয়া দে। আয় আল্লাহ বাবা শাহজালাল মুজরদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহির দরজারে বাড়াইয়া দে। শাহপরান রহমাতুল্লাহ আলাইহির দরজারে বাড়াইয়া দে। 360 আউলিয়া ওলিয়াগুলোর দরজারে বাড়াইয়া দে। আয় আল্লাহ আমরার পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির দরজারে বাড়াইয়া দে। তোমার মায়ার বান্দার খিদমত রে তুমি কিয়ামত পর্যন্ত এই জমিনের মাঝে জারি রাখো। আয় আল্লাহ আমরা গুনাহগার হল রে বাবা, তোমার মায়ার অলির দরবার খান আইছি রে বাবা। আমরা কেউরলে তোমার মায়ার অলির দরবার খান থাকি খালি হাতে বিদায় করিও না। ভিক্ষা চাইয়া তোমার দরবার আল্লাহ, তোমার মায়ার বান্দার দরবার 24 ঘন্টা রহমত নাজিল রে বাবা। তুমি কুরআন শরীফের মাঝে কইছো ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। তোমার মুহসিন মায়ার বন্ধ কল যে জায়গা শাহিদ থাকেন আল্লাহ, এই জায়গাত অনবরত রহমত নাজিল হইতে থাকে ইয়া আল্লাহ। আল্লাহ
তোমার মায়ার অলি তোমার মায়ার বন্দা শাহজালাল মুজরদিয়া মনি রহমতুল্লাহ আলাইহি দরবার থাকি আমরা কেউরে খালি দিয়া বিদায় করিও না আল্লাহ ভিক্ষা চাইয়া তোমার দরবার আমরা অনেকর মনের মাঝে অনেক হাজত লইয়াই আয় আল্লাহ সারার মনের খবরটা আমরা খোয়া সম্ভব নাই তুমি দেখরাই রে বাবা তুমি তো সমস্ত ক্ষমতার মালিক আয় আল্লাহ আমরা তামাম দিল নে হাজত দখলারে মৌলা পুরা করিয়া দেও আয় আল্লাহ খাস করে তোমার যে মায়ার বন্ধ হল দুনিয়ায় ছাড়িয়া বিদো ইয়া গেছেন যে বাবা আল্লাহ বাদশার মাজদশার হুজুর আল্লাহ তোমার বন্দারে তুমি মাফ করিয়া দে এখন আলিম বিদো ইয়া গেলে কি দুনিয়া আন্দাই রই যায় আল্লাহ তোমার বন্দারে তুমি উচ্চ মাকাম দান করো ইয়া আল্লাহ তোমার বন্দার কবর কাণ্ডে জান্নাতুর বাগান বানাইয়া দে তোমার বন্দার কবরে আর আপনার হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফে তাআল্লুক পয়দা করিয়া দে আয় আল্লাহ এই জমিন আমরা যতদিন দেখো আল্লাহ তোমার দেখানো পথে চলার তৌফিক দান করিয়া দাও তোমার মায়ার অলি হল যেই পথে চলিয়া আইছেন আমরা সেই পথের প্রতীক বানাইয়া দে আমরা কোন সময় পথ প্রষ্ট বানাইয়া গুমরা বানাইয়া জাহান্নামী বানাইও না আয় আল্লাহ আমরা জান্নাতি মানুষগুলোর লগে চলার তৌফিক দান করিয়া দে আল্লাহ তোমার মায়ার বন্ধ হল যে পথে চলিয়া আইছেন যে বাবা মিনান নবীন ওয়া সিদ্দিক والشهداء والصالحين আল্লাহ তোমার মায়ার নবী হলো অলি হলো সুহাদা হলো পথ আমরা ধরাইয়া দে আল্লাহ কোন সময় আমরা জমিন গুমরা বানাইও না রে বাবা আয় আল্লাহ ভিক্ষা চাইয়া তোমার দরবারে রে মাওলা এই জমাতের মাঝে আমি সবচেয়ে বড় গুনাহগার আয় আল্লাহ এই জমাতের মাঝে উলামায়ে কেরামের হাত আছে রে মাওলা আয় আল্লাহ যুবক ভাই হলো হাত আছে অনেক সম্মানী মানুষ হলো হাত আছে রে মাওলা আমি গুনাহগারের বায়না সহিয়া যারা তোর ভাই সাইয়া তোমার দয়া লাগে মায়া লাগে হুয়া তোর খাতিরে আমরা রে মাফ করিয়া দে আমরা দোয়া কান্দে কবুল আর মঞ্জুর ফরমা আয় আল্লাহ শেষ তোর কাছ করে বা মৌলা মরণের গাটো আল্লাহ আমরা কেউ রে বেজ্জত খান করিও না আল্লাহ সভাপতিটা অসুস্থ রে বা মৌলা তোমার বন্দার বেমার কান্ডে শিফা করিয়া দেব ইয়া আল্লাহ বেমারও তোমার নিয়ামত শিফাও তোমার নিয়ামত ইয়া আল্লাহ আল্লাহ তোমার বন্দার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলাইয়া দেও وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا أي الله قرآن شريف رسول ليا তোমার দরবার ভিক্ষা চাইয়ার তোমার মায়ার অলি রুসিলা লইয়া তোমার দরবার ভিক্ষা চাইয়ার আল্লাহ আমরা तमाम নেক হাজত গুলো কবুল ফরমাও বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم